এটা হাওড়ার মানুষ রাস্তায় বেরোলেই হাড়ে হাড়ে টের পাচ্ছে কিরকম উন্নয়ন দাঁড়িয়ে আছে চারিদিকে। ভাঙা রাস্তা, জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে, চারিদিকে আলো ফালো নেই। রাত্রিবেলা একবার আপনাকেই অনুরোধ করব একবার এদিক ওদিক ঘুরে দেখতে, তাহলে দেখবেন কোথা দিয়ে জল উপচে পড়ে যাচ্ছে, কুকুর তাড়া করবে। সমস্ত উন্নয়ন একদম রাস্তায় সত্যি দাঁড়িয়ে আছে। ওই যে দরজায় দরজায় এমন দাঁড়িয়ে আছে যে দরজা থেকে বেরোলে আর তিনি বাড়ি ফিরবেন কিনা তার আর কোনো নিশ্চয়তা নেই। তাহলেই তো হয়ে গেল। বিগত 15 বছরে কেউ হাওড়া শব্দটা উচ্চারণ হতে দেখেনি সংসদের মধ্যে। খেলা হবে, খেলা হবে বলছে শাসক দল, বলছে খেলা হবে, জোরদার খেলা হবে। এটা কি খেলার বস্তু? চিরকাল পশ্চিমবঙ্গটাকে উনি একটা খেলার পর্যায়ে নিয়ে গেছেন। এটা একটা সিরিয়াস ম্যাটার, রাজনৈতিক বিষয়। ওনার এই খেলা হবের মধ্যেই বোঝা যায় যে উনি পশ্চিমবঙ্গের কোনো জিনিসে ওনার সিরিয়াসনেস নেই। এটা খেলার বিষয় নয়। খেলার বিষয় যদি দরকার হয় উনি মাঠে যাবেন। এটার গণতন্ত্র নিয়ে খেলাটার বিষয়টাকে আমি কখনোই সমর্থন করি না। মুখ্যমন্ত্রী যা বলেন না সেটাকে উল্টো করে দেখে নিলে খুব ভালো হয়। হাওড়া লোকসভার বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী, তার সঙ্গে আমরা আজকে কথা বলবো কেমন প্রচার চলছে এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের, অপরদিকে দেখা যাচ্ছে সব্যসাচী চ্যাটার্জি। লড়াই কতটা জোরদার। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে গোল খাবেন না গোল দেবেন, যে খেলা হবে তারা বারবার বলে, সেটাই সরাসরি প্রশ্ন করবো। আমার সঙ্গে আছেন স্যার, বঙ্গ টিভিতে স্বাগত। নমস্কার। বলছি, প্রসূন বন্দ্যোপাধ্যায় গোল খাবেন না গোল দেবেন? এই এই যে প্রশ্নটা অবান্তর, কারণ উনি গোল খেয়েই বসে আছেন, আর নতুন করে গোল দেওয়ার কিছু অপেক্ষা রাখে না। হাওড়ার মানুষই তাকে অনেক দিন ধরেই গোল দিয়ে দিয়েছেন, কারণ তিনি গোল খেয়ে কোথায় যে ঢুকে গেছেন সেটা আমরা আর খুঁজে পাচ্ছি না, বার করতে পারছি না। আমি তো নয়, সারা হাওড়ার লোকই তো খুঁজে পাচ্ছে না এমন গোল খেয়ে কোথায় পালিয়ে গেছেন উনি। বিস্ফোরক অভিযোগ করছেন সাংসদ। মুখ্যমন্ত্রী বলছেন হাওড়া বাসী প্রসূনের পাশে থাকবে, মুখ্যমন্ত্রী বলছেন আমি প্রসূনের পাশে থাকবো। তার ভাইকে তিনি ছেড়ে দিচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জন্য, আর আপনি এই কথা বলছেন। তাকে মানুষ দেখতে পাচ্ছে না? মুখ্যমন্ত্রী সবসময় সত্যটাকে উল্টো করে বলেন, মিথ্যেকে আবার সত্য করে বলেন। তার মানে এটা ঠিক, আপনি উল্টো ব্যাপারটা ধরে নিন, তাহলেই বুঝতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি রাজনীতি ছেড়ে দেবো। না, রাজনীতি ছেড়ে দেবেন কেন? আপনারা উনি যদি মনে করেন ছাড়বেন, ছেড়ে দেবেন। আপনারা যদি লক্ষ্মী ভান্ডার ফ্রিতে, এই লক্ষ্মী ভান্ডার আমরা ডোল পলিটিক্সে বিশ্বাস করি না। আমরা ডোল পলিটিক্সে বিশ্বাস করি না। নরেন্দ্র মোদীজি চেষ্টা করেছেন ভারতবর্ষের 5 কোটি মানুষ যেখানে দারিদ্র্যের সীমারেখার থেকে ওপরে তাকে নিয়ে এসছেন। যারা চাকরি খুঁজে বেড়াতেন তারা আজকাল চাকরি দিচ্ছেন এখানেতে। ভারতবর্ষটাকে দারিদ্র্যের মধ্যে রেখে পলিটিক্স করাটা এদের একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। মুখ্যমন্ত্রী আজকে ক্ষোভ প্রকাশ করেছেন, বলছেন কেন লাভলি মিত্র স্বামীকে সরিয়ে দেওয়া হবে? বিধায়কের স্বামী যদি আইপিএস হয় তাহলে তাকে সরিয়ে দিতে হবে। এই নোংরা ঘৃণ্য পলিটিক্স করছে বিজেপি। উনার ওই সবসময় অভিযোগ করাটাই অভ্যেস হয়ে গেছে। যেটাই যেখানে যেখানে উনার যত রকম কালো আছে সেগুলোকে উনি গার্ড করেন, আর করে তারপরে আরেকজনের দিকে আঙুল তুলে বলেন এ কেন করছে, ও কেন করছেন। উনি নিজে কি করছেন আগে সেটা দেখুন। করছেন যদি মানুষের কেন লক্ষ্মীর ভান্ডার করবে? পশ্চিমবঙ্গে তাকে লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন হতো না। হাওড়ার মানুষের লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন হতো না। হাওড়ার মানুষের চাকরি ছিল, সেখানে সমস্ত এখানেতে বার্ন স্ট্যান্ডার্ড ছিল, জিকেডাব্লিউ ছিল, সব ছিল। লক্ষ্মীর ভান্ডারের কেন প্রয়োজন হবে? আজকে কেউ চায় না তার বাবা মা ভিক্ষে করে এনে তার ছেলেকে তৈরি করুক, এটা কেউ চান না। চাকরি করেছেন সবাই। আজকে যারা বুম হাতে করে দাঁড়িয়ে আছেন তারাও দেখেছেন তার বাবা মা চাকরি করেছেন। সেখানেতে আজকে আমরা আশা করব যে সেই জায়গাটা চাকরি তারা করবেন, সেইখানে করে তার ছেলে মেয়ে সংসারকে বড় করবে। ওখানে ভিক্ষে করে কেন করবে এখানেতে? আজকে তিনি তো লক্ষ্মীর ভান্ডারের গল্প নিয়ে গিয়েছিলেন গোয়াতে, কেন সাকসেসফুল হলেন না? তিনি ত্রিপুরাতে গেছিলেন। মানুষ চায় না ভিক্ষে করতে, মানুষ চায় সেখানেতে নিশ্চিত জীবনের নিরাপত্তা গড়ে তুলতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খাবে কি? আপনারা ইডি সিবিআই এত সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে নিচ্ছে, মুখ্যমন্ত্রী চিন্তা হচ্ছে। সেটা মুখ্যমন্ত্রী বুঝবেন। আমি বলেছি আইন আইনের পথে চলবে। কে কিভাবে যাবেন, কে কিভাবে করবেন, কে কিভাবে খাবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা মনে করি ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সৈনিক হিসেবে, আমরা মনে করি সৎ নৈতিক জীবনযাপনটাই হচ্ছে সব থেকে বড় কথা, জীবনের সব থেকে বড় আধার। হাওড়ার মানুষকে কি দেবেন জিতে এলে? কি প্রতিশ্রুতি আছে, কি করতে পারবেন হাওড়ার জন্য? নির্বাচনে কেউ প্রতিশ্রুতি দেয় না, এটা তৃণমূলের লোকেদের স্বভাব। প্রতিশ্রুতি দেয় নরেন্দ্র মোদীজি, করে দেখান। তিনি নির্ধারিত সময়ের পূর্বে, যেমন পূর্ব এবং পশ্চিম অর্থাৎ কলকাতা এবং হাওড়াকে সংযুক্ত করলেন মেট্রো রেলের মাধ্যমে, এবং সেখানে মানুষ কতটাই লাভবান হয়েছে, অর্থনীতি কতটা। আপনি ভুল বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস শব্দটাই ভুল।
তা যাই হোক, এখানে তো আমার বক্তব্য হচ্ছে যে আপনারা তাহলে খতিয়ে দেখার দরকার। 1911 সালে ব্রিটিশ গভর্নমেন্টের আমল থেকে এখানেতে হাওড়া এবং কলকাতায় মেট্রো রেলটা হওয়ার কথা পরপর রয়েছে। যতজন এর আগে রেলমন্ত্রী ছিলেন তারা সবাই ঘুমিয়েছিলেন এবং শুধু উনিই করে দিয়ে গেছেন এখানেতে। আমার মনে হয় এটা পুরো ইতিহাসটাকে ভুল করে দেখানোর চেষ্টা করাটা সবথেকে বড় অন্যায়। যেটা করেছেন নরেন্দ্র মোদীজি করেছেন, তার আগে যদি কেউ করে থাকেন তাহলে পশ্চিমবঙ্গের অন্যতম ব্যক্তি গনি খান চৌধুরী সাহেব সেটা চেষ্টা করেছিলেন। তার নামটাকে মুছে দেওয়ার জন্য এই চেষ্টা হচ্ছে। না না, আমি প্রশ্নটা যেটা বলেছিলাম, আজকে হাওড়ার যেটা উন্নয়ন প্রসঙ্গে দরকার, এরপরে যশস্বী প্রধানমন্ত্রী তিনি চেষ্টা করেছেন যে এরপরে এই মেট্রো রেলটা সম্প্রসারিত হোক, যাতে সেটা সাঁতরাগাছি হয়ে যায় ধুলাগড় পর্যন্ত, অপরদিকে বালিখাল পর্যন্ত সেটা যায়, সেই চেষ্টা করছেন। মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে রেখে, দারিদ্র্যের মধ্যে ঢুকিয়ে, পাঁকের মধ্যে ঢুকিয়ে এই গণতন্ত্র কিন্তু বেশি দিন চলবে না। আপনাদের কি বলছে জুমলা পার্টি? আপনারা এসব প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনারা বলেছেন 3,000 কোটি টাকা ফেরত দেবেন, 21 টাকা করে নাকি মানুষ পাবে। এইসব 3,000 কোটি টাকা তাহলে চুরি হয়েছে উনি মানছেন, সেটাই সব থেকে বড় কথা। 3,000 কোটি টাকা, যার 3,000 কোটি টাকা চুরি হওয়া যদি তিনি মেনে নিয়ে থাকেন, তাহলে তার এতটুকু নৈতিক দায়িত্ব নেই মুখ্যমন্ত্রীর পদে থাকার। তার অবশ্যই সেখান থেকে সরে যাওয়ার প্রয়োজন। আমি বলছি কেন, সব জায়গায় তার বলছেন যে 3,000 কোটি টাকার এখানেতে, তাহলে সেটা বলা উচিত যে সেখানে এই 3,000 কোটি টাকাটা নৈতিকভাবে গৃহীত নয়, অনৈতিকভাবে গৃহীত। সিজ যখন করা হয়েছে তার মানে সেটাকে বলা হোক যে এটা অনৈতিকভাবে আপনারা নিয়েছেন। এটা তো আর আমি নিইনি বা আপনি নেননি, এটা তো কোনো আইনি পদ্ধতির মাধ্যমে নেওয়া হয়েছে। তাহলে সেটাকে যখন দেওয়ার কথা ওঠে, সেটা 21 টাকা পান, 1 টাকা পান, সেটা পরের কথা, কিন্তু এটা যে হয়েছে এটা তো বাস্তব। হাওড়া সিট মুখ্যমন্ত্রীর কাছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেই জন্য তিনি তার ভাইকেও ত্যায্য ভাই করে দিতে একটুও দ্বিধাবোধ করেননি। যা হয় হোক, আমি ওর সাথে সম্পর্ক ছিন্ন করলাম, নিজের ভাইকে ছেড়ে দিচ্ছেন, কিন্তু এই সিট জিততে হবে তৃণমূল কংগ্রেসকে। বললাম প্রথমে আগে নিজেদের লড়াইটাকে শেষ করুন, তারপরে করে আবার অন্য দলের সঙ্গে লড়াইয়েতে আসবেন। অবশ্যই ব্যক্তিগত পারিবারিক লড়াই হতে পারে, এটা রাজনৈতিক তাদের নিজেদের মধ্যে লড়াই হতে পারে, সেটা শেষ হোক, তারপরে অন্য দলের সঙ্গে লড়াই হবে। হাওড়ার মানুষ সব থেকে বেশি খুশি, হাওড়ার মানুষ ভূমিপুত্রকে পেয়ে সব থেকে বেশি খুশি। এতদিন ধরে কেউ ভূমিপুত্রকে পাঠাননি, কারণ এখানেতে যা লাস্ট যেটা করেছিল বামফ্রন্টের সময়, এখানে স্বদেশবাবু ছিলেন বা সুশান্ত চক্রবর্তী ছিলেন, তারা হাওড়ার কথাকে বলতেন। বিগত 15 বছরে কেউ হাওড়া শব্দটা উচ্চারণ হতে দেখেনি সংসদের মধ্যে। ওখানে হাওড়া শব্দটা, হাওড়া এই শব্দ, ওনাকে টেবিল বাজানো পেছনে। আপনি হাওড়া শব্দটা কতবার উচ্চারিত হয়েছে সংসদে আমাকে একটা লিস্ট দিয়ে যাবেন? সরাসরি, এটা তো কিভাবে বলছি, সরাসরি তো বললাম এটাতে যে হাওড়া শব্দটা, হ্যাঁ সরাসরি হাওড়া শব্দটা তো উচ্চারণই করেননি সাংসদ। একদম বিস্ফোরক অভিযোগ করলেন, এই মুহূর্তে হাওড়া শব্দটা একবারও উচ্চারিতই হয়নি। এতবারের সাংসদ, দুবার যতদূর জানা যায়। জানেন, আমরা তো দেখেছি অন্তত এটা তো মানে 2.5 বার তো হয়ে গেছে, 3 বার তো হয়েই গেছে। মানে একটা টার্মে কিছুদিন কম ছিলেন আর বাকি দুটো ফুল টার্ম ছিলেন। মানুষ দেখেছে অন্তত তাই। কি সব শেষ, হাওড়ার মানুষের জন্য কি বলবেন? এবং আপনি যে প্রতিশ্রুতি দিলেন মেট্রো রেল, সত্যি এই যে মেট্রো রেল যেটা হয়েছে, রীতিমতো এটা দেখার বিষয়। আমি শুধু প্রতিশ্রুতি দিইনি, ইতিমধ্যে ডিপিআর হয়েছিল যে সাঁতরাগাছি পর্যন্ত এক্সটেনশন, এবং এরপরেও আমাদের আবেদন থাকবে প্রধানমন্ত্রীর কাছে এটা ধুলাগড় অবধি এবং বালিখাল অবধি যাতে এটা হয়, সম্প্রসারিত হয়, সেইভাবে আমাদের আবেদন থাকবে সম্মানীয় প্রধানমন্ত্রীর কাছে যে তিনি যেন হাওড়ার মানুষকে এটা দিয়ে সমৃদ্ধ করেন। হাওড়ার মানুষকে আমরা তার আশীর্বাদ আমি পেতে চাই, তাদের ভূমিপুত্র হিসেবে তাদের পাশে সবসময় যেরমভাবে আমাদের পরিবার 100 বছরেরও বেশি হাওড়ায় আছে, থেকেছে, এবং আমি সেইভাবেই থাকতে চাই। এবং হাওড়ার মানুষের সেবার মধ্যে দিয়ে হাওড়াকে নতুন হাওড়া গড়ার যাতে স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারি, এখানে ইন্ডাস্ট্রিকে আবার যাতে গড়ে তুলতে পারি। এখানেতে ব্রিজ অ্যান্ড রুফ বন্ধ হয়ে গেছে, হুগলি ডক বন্ধ হয়ে গেছে, এখানেতে জিকেডাব্লিউ বন্ধ হয়ে গেছে, সবই তো বন্ধ হয়ে গেছে। সিপিআইএম এর সময় সেগুলো বন্ধ হওয়া শুরু করেছিল আর কফিনের শেষ পেরেক মেরে দিয়ে গেছেন তৃণমূল সরকার। সেগুলোকে যাতে আবার রিভাইভ করা যায়, যাতে অন্তত সুন্দর হাওড়া গড়া যায়, সেই স্বপ্ন, সেই আশা, সেই ভরসা নিয়ে, আশীর্বাদ নিয়ে আমি এগোতে চাই।
অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একদমই উনি বললেন হাওড়ার মানুষের ভালোবাসা আশীর্বাদ পেতে চান। প্রচার চলছে জোর কদমে। দেখা যাক, খেলা হবে, যে বলা হয় স্লোগান যেটা বলে, খেলা নয়, মানুষের কাছে যেতে হবে। এই মুহূর্তে মানুষের উন্নয়নই সব থেকে বড় করে দেখছে।